আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি বাংলাদেশের ইতিহাসের বিশাল এক বড় অধ্যায় হয়ে সংগ্রাম করে গেছেন এদেশের মানুষের জন্য। সেই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবনের প্রত্যেকটা সংগ্রাম এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশে তিনি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নাম ইতিহাসের পাতায় এক আপোসহীন নেত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইতিহাস আরও বহুদিন মনে রাখবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম শুধু ব্যক্তি হিসেবে নয়, একটি সময়, একটি সংগ্রাম এবং একটি ইতিহাস হিসেবে স্মরণীয় হয়ে থাকে। বেগম খালেদা জিয়া ঠিক তেমনই এক নাম যাকে ইতিহাস বহুদিন মনে রাখবে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব ঘটে ১৯৭৫ সালের পরবর্তী গভীর সংকটের সময়। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ক্যারিসম্যাটিক নেতৃত্ব দিয়ে দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিতে চেয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে এক পতাকার নিচে এনে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। কিন্তু সেই সময় শহীদ জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই নেতৃত্ব হঠাৎ করেই থেমে যায়। ঠিক তখনই আবারও বাংলাদেশ পড়ে যায় নেতৃত্বের সংকটে। ঠিক সেই সংকটময় মুহূর্তেই রাজনীতির কোনো প্রস্তুতি ছাড়াই একজন গৃহবধূকে নামতে হয় রাজপথে। তিনি আর কেউ নন, তিনি হলেন সেই সংগ্রামী সাহসী নারী বেগম খালেদা জিয়া। যখন অনেকেই মনে করছিল বিএনপি হয়তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, ঠিক তখনই তিনি দলের হাল ধরেন। রাজনীতি তার কাছে কোনো স্বপ্নের পথ ছিল না, বরং তার কাছে একটি কঠিন দায়িত্ব ছিল। অবিশ্বাস, অবজ্ঞা, গ্রেপ্তার, আন্দোলন সবকিছুর ভিতর দিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির এক শক্তিশালী ও প্রভাবশালী নেত্রী। ১৯৮৩ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে চলে আসেন। রাজপথ, বিরতি, কারাবরণ সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের দৃশ্যমান মুখ। বিশেষ করে ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক জীবনের এক সাহসী অধ্যায়। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি স্বৈরশাসনের বৈধতাকে সরাসরি অস্বীকার করেন। এখান থেকেই তিনি পরিচিত হন একজন আপোসহীন নেত্রী হিসাবে। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী হন এবং সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে বাংলাদেশ। এটি ছিল তার নেতৃত্বের অন্যতম ঐতিহাসিক অবদান। তার আরেকটি বড় অবদান হল নারী শিক্ষা। ৯০-এর দশকে মেয়েদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তার উদ্যোগ, বিশেষ করে গ্রামীণ নারীদের শিক্ষায় অংশগ্রহণ। বর্তমান সময়ে বাংলাদেশ নারী শিক্ষার যে জাগরণ, তার পিছনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। তিনি প্রমাণ করেছেন নারীরাও পারে রাষ্ট্র পরিচালনা করতে, আন্দোলনের নেতৃত্ব দিতে এবং ইতিহাস গড়তে। ১/১১ পরবর্তী সময়ে কারাবরণ, অসুস্থতা, সন্তানদের ওপর নির্যাতন এবং তার ছোট সন্তানের মৃত্যু সবকিছুর পরেও তিনি দেশ ছেড়ে যাননি। তিনি বারবার বলেছেন এই দেশ ছাড়া আর কোনো ঠিকানা তার নেই। তিনি এদেশের মানুষ, এদেশেই তিনি বাঁচতে চান, এদেশেই তিনি মরতে চান। তারপরেও তিনি কখনো মাথা নত করেননি কোনো স্বৈরাচারী শাসনের কাছে। রাজনীতির সবচেয়ে বড় কঠিন সময়েও তিনি ছিলেন একজন আত্মমর্যাদাশীল ব্যক্তি ও আপোসহীন নেত্রী। আজ তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার সংগ্রাম, তার আত্মত্যাগ, তার আপোসহীন অবস্থান এদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের হৃদয়ে। এই শোক শুধু একটি রাজনৈতিক দলের নয়, এই শোক একটি রাষ্ট্রের। এই শোক বাংলাদেশের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। ইতিহাস তাকে মনে রাখবে একজন সাহসী নারী নেত্রী হিসাবে, একজন আপোসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এবং একজন সংগ্রামী মানুষের প্রতীক হিসাবে। এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, সবার সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি বড় করতে আমাদের পাশে থেকে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।